তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো প্রায়। তো কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো। তো কোন প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে। তো আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো আগে যে কটা ম্যাচ খেলেছে হোম ম্যাচ খেলেছে, তো এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। তো হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে খেলতে যাবে। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তো ইস্ট বেঙ্গল যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে টপ 6-এ ওঠার জন্য। তো যদি ইস্ট বেঙ্গলের পয়েন্টের কথা বলি, তো 12 ম্যাচে 13 পয়েন্ট, 10 নম্বর কিন্তু স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। তো যদি এই ম্যাচটা জিততে পারে হায়দ্রাবাদ এফসির সঙ্গে, তাহলে কিন্তু 16 পয়েন্ট হবে। তো 9 নম্বর স্থানে কিন্তু উঠে আসবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিততে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, তো এই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি হায়দ্রাবাদ এফসি। তো তোমাদেরকে প্রথমে যে আপডেটটা দেবো, গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করেছে। তো সেই প্লেয়ারটা হলো অ্যাজলে কফি, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড ফিনল্যান্ডের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু এ বছরেই 2024-এ 31শে ডিসেম্বর কিন্তু চুক্তি কিন্তু শেষ হচ্ছে। তো সেই ক্লাবে কিন্তু এই প্লেয়ার কিন্তু আর থাকছে না, তো তিনি কিন্তু নিজে জানিয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। তো যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল ফিনল্যান্ডের, তো সেই ক্লাবের হয়ে কিন্তু 18টা ম্যাচে 10টি কিন্তু গোল করেছে, 2টো কিন্তু অ্যাসিস্ট করেছে। তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার, যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার। তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেললো ইস্ট বেঙ্গল। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি সব ঠিকঠাক থাকে, তো এই প্লেয়ারকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এই প্লেয়ার যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার। তো 31শে ডিসেম্বর 2024-এ কিন্তু কন্ট্রাক্ট শেষ। তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় ভাই, এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো দেখো, এই প্লেয়ারকে যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে কিন্তু উঠবে। তো দেখো, মাদি দালাল সাউল ক্রেসপো টিম থেকে কিন্তু ছিটকে গেছে চোটের জন্য। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসেরও কিন্তু মাঝে মাঝে ইনজুরি হচ্ছে, তো কয়েকটা ম্যাচ খেলতে পারেনি এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো যদি এই প্লেয়ারকে দলে নেয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো 2 নম্বরে যে প্লেয়ারটাকে দলে নেওয়ার জন্য টার্গেট করলো ইস্ট বেঙ্গল, তো সেই প্লেয়ারটা হলো জামশেদপুর এফসির প্লেয়ার জাবি হার্নান্ডেজ। তো জাবি হার্নান্ডেজ যথেষ্ট ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো জাবির সঙ্গে কিন্তু জামশেদপুর এফসির কিন্তু কন্ট্রাক্ট রয়েছে। তো যদি এই প্লেয়ারকে দলে নিতে চাই ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ট্রান্সফার ফ্রি দিতে হবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে নেয় নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, তো এই জাবি হার্নান্ডেজকে যদি দলে নেয় ট্রান্সফার ফ্রি দিয়ে তাহলে কীরকম হবে। তো দেখো, জাবি যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো যারা এই প্লেয়ারের খেলা দেখেছো তো তারা জানো কীরকম প্লেয়ার। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।